এই নির্বাচনের জন্য আমাদের অনেক আত্মত্যাগ রয়ে গেছে। বিএনপি 700-র উপর নেতা কর্মী গত 16 বছরে গুম হয়ে গেছে। তারা কেউ বেঁচে আছে নাকি মারা গেছে আমরা জানি না। মারা গিয়ে থাকলে মৃত্যুর দিনটা প্রিয়জনের কাছে অজানা। তাই মৃত্যুবার্ষিকীতে কোনো আলাদা বিশেষ কোনো মোনাজাত হয় না, কোরআন খতম হয় না। এই আপনার আমার ভোটের অধিকার নিশ্চিত করতে গিয়ে গত 16 বছরে আমার 5000 উপর নেতা কর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই যশোরে আমার দলের 68 জন নেতা কর্মী জীবন দিয়েছেন। আমার 60 লক্ষ নেতা কর্মী যারা মিথ্যা মামলায় জড়িয়ে বারবার কারাগারে গেছেন। বহু রোজা, বহু ঈদ, বহু পূজা এবং পার্বণ পার হয়ে গেছে আমাদের জেলখানায়, যার হিসেব মেলানো কঠিন হবে। সপ্তাহে 7 দিনে 5 দিন কোর্টের বারান্দায় হাঁটতে হাঁটতে বহু যুবক, বহু মুরব্বীর জীবন অবসান ঘটে গেছে। তাই এই অপেক্ষার এবং সাধনার ভোটের জন্য আপনাকে আমাকে আলাদা প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমরা যারা ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি, পরীক্ষা শুরু হয় সকাল 10টায়, কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হয় সকাল 8টায়। কেন? বাবা মা বলেন ঘুম থেকে উঠে গোসল করে মাথায় পারলে সর্ষের তেল মাখিয়ে দিয়ে মাথা ঠান্ডা করে নাস্তা করিয়ে বলে, বাবা আগে চলে যাও, রাস্তাঘাটে কোন ঝঞ্ঝাট হয়, তোমার পরীক্ষার রুমটা কোথায় সেটা খুঁজতে হবে, 1 ঘন্টা আগে পরীক্ষার মাথা ঠান্ডা করে বসবা, তাহলে প্রশ্নের উত্তর ঠিক মতো দিতে পারবে, ঠিক না? তাই পরীক্ষা শুরু হবে আগামী 12 তারিখ, নির্বাচনী পরীক্ষা সকালে 7:30টায়। আমরা যারা উপস্থিত আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে পাড়া মহল্লার ভোটারদের হাতে হাত ধরে আমাদেরকে ফজর নামাজ আদায় করে সকাল 6টার মধ্যে ভোট কেন্দ্রে উপস্থিত হতে হবে। ভোটের লাইনে দাঁড়িয়ে আমার মা বোনেরা আগে ভোট দিবেন, তারপরে ঘরে ফিরে নাস্তা বানাবেন। আর পুরুষেরা ভোট দিয়ে ভোট কেন্দ্রে অবস্থান করবেন, রুটি কলা দিয়ে নাস্তা করবেন, দুপুরে খাবারের জোগাড় হলে হবে, না হলে প্রয়োজনে আমরা রোজা রাখবো, উপোস করব। কিন্তু পোলিং এজেন্ট ভোটের ফলাফল নিয়ে না বেরোনো পর্যন্ত কেউ ভোট কেন্দ্র ছেড়ে যাব না। কেন এই কথাটি বলছি? অতীতেই আমাদেরই ভোট চুরি হয়ে গেছে, অতীতে আমাদের ভোট ডাকাতি হয়েছে, অতীতে আমাদের ভোট লুট করা হয়েছে। আমরা শুনতে পাই নির্বাচনকে নিয়ে নতুন ষড়যন্ত্র দানা বাঁধছে। তাই আমাদের দায়িত্ব আমাদের নিজ এলাকায়, নিজ ভোট কেন্দ্রে নতুন কোন ভোট চোর, নতুন কোন ভোট ডাকাত, নতুন কোন ভোট ছিনতাইকারী যেন প্রবেশ করতে না পারে। সেই কারণেই আমাদের ভোট কেন্দ্র পাহারা নিশ্চিত করতে হবে। পরিশেষে আবারও আপনাদের কাছে দোয়া এবং শুভকামনা চেয়ে আপনাদের মাধ্যমে আপনাদের পরিবার, আপনাদের ঘরের পাশের প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের কাছে দোয়া এবং আশীর্বাদ ভিক্ষা করে আমি আবারও ধানের শীষ মার্কায় ভোট চেয়ে আমার কথা শেষ করছি।